সংস্কারের নামে যে তারা যে মানে সময় ক্ষেপণ করা, আসলে এই বিষয়টা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত। অন্তর্বর্তী সরকার 5ই আগস্টের পর দায়িত্ব নেওয়ার পর প্রায় 10 মাস অতিবাহিত হতে চলেছে। এখন পর্যন্ত এই যে আমরা যারা বিরোধীয় মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আমরা ছিলাম যে মানে দলগুলি, সকল দলের একটি চাওয়া যে ডিসেম্বরের ভিতরে যেন এই সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা করেন। কিন্তু এই যে 9 মাস অতিবাহিত হয়ে 10 মাসে পড়তে যাচ্ছে, এখন পর্যন্ত এই সরকারের মানে ভেতরে আমরা নির্বাচনের কোনো রোড ম্যাপ এখন পর্যন্ত পাচ্ছি না। এই যে আমরা যে বারবার তাদেরকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে জানান দিচ্ছি ডিসেম্বরের ভিতরে একটি নির্বাচন দেওয়ার জন্য, তারা বলছে জুন। ডিসেম্বরের পরে আসে রোজার ঈদ, 1 মাস রোজা, এরপরে মানুষের ভিতরে একটা কোরবানি ঈদ মাত্র 2 মাস। এই যে দেখেন কোরবানি ঈদ আসে নাই, এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাহলে জুনের ভিতরে যদি তারা নির্বাচন দিতে চায়, একটি বৈরী আবহাওয়া থাকবে তখন। এই বৈরী আবহাওয়াতে একটি সুষ্ঠু নির্বাচন আমার মনে হয় না কখনো সম্ভব হবে। আর এই যে নির্বাচন কমিশন থেকে যে তারা বারবার বলছে, তাহলে এই 10 মাস তারা কেন সংস্কার করে নাই? এই যে 10 মাস হচ্ছে যে, তাহলে তারা কি সংস্কার করলো? সংস্কারের নামে যে তারা যে মানে সময় ক্ষেপণ করা, আসলে এই বিষয়টা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার এই ক্ষমতার মসলাতে বসে তারা বিভিন্ন দিন বিভিন্ন কথা বলেছে। লাস্ট পর্যায়ে তারা যে কথাটি বলেছে যে 2025 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে তালবাহানা করছে। তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা এই প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তারা বুঝিয়ে দিতে চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চাচ্ছে না। চুরি ডাকাতি যাতে না হয় সেই জন্যই আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি।